সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ব্লগ এবং নতুন ভিডিওতে। আমি আজকে গেছিলাম কুমোরটুলি, এবং কুমোরটুলি যেতে গেলে আপনি শোভাবাজার দিয়েও যেতে পারেন, আপনি বাগবাজার দিয়েও যেতে পারেন। তো আমরা গেছিলাম বাগবাজার স্টেশন হয়ে। কুমোরটুলি যেতে যেতে বন্ধুর মুখে শুনলাম এটাই নাকি পুরনো কলকাতা। তো অ্যাকচুয়ালি কলকাতা তো সেরকম যাওয়া হয় না, তো এই কলকাতা সম্বন্ধে আমার আইডিয়াটাও খুবই কম। তো আমরা ঢুকে গেছি কুমোরটুলি, এবং কুমোরটুলি ঢুকতে ঢুকতেই আমাদের চোখে পড়লো কিছু চিত্র, যেগুলো দেখে মনে হচ্ছিলো যে না চলো এইবার আমরা সত্যি সত্যি কুমোরটুলি ঢুকে গেছি। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও। এই শুরু হলো কুমোরটুলির আমাদের মা, এবং যত রকমের মা আছে আমরা দেখবো, এবং এখানে অনেক দর্শনার্থী আসছেন যারা পুজোর আগেই দেখতে ঠাকুর, ছবি তুলতে, অনেকজন অনেক। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা একচালার মা এখানে রাখা আছে। এই রকম সাইজের প্রতিমাগুলো শুরু হয় হচ্ছে 10 থেকে 12,000 টাকা। তারপরেই একটা অন্য শিল্পালয়ে গেলাম, সেখানে দেখলাম যে একটা জগদ্ধাত্রী মায়ের মতন একটা মা কুমোর বাবুরা তৈরি করছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার পাশেই চলছিল হচ্ছে আমরা যে ঠাকুরের মুকুট বা ঠাকুরের গয়না যেগুলোতে আমরা দেখি, তো ওখানটা করে কিন্তু প্রচুর দোকানে আছে, সেখানটা করে আপনারা লাইভ তৈরি করা দেখতে পারবেন, যে সমস্ত গয়না, সমস্ত চালি, চাঁদমালা এবং মুকুট সমস্ত কিছু। এবং ঘরে সাজানো যে দুর্গার ছোট্ট ছোট্ট মূর্তিগুলো, সেগুলো কিন্তু ওরা নিজের হাতে বানায় ওইখানটা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন একবারে ছোট্ট ছোট্ট মা, এগুলোর দাম কিন্তু 4,500 থেকে শুরু হয়। 4,500 থেকে আপনারা যেরকম সাজ নেবেন সেরকম দামের কিন্তু এখানে পাবেন। একবারে পুচকি মা, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন আমি বাড়িতে নিয়ে চলে আসি, কিন্তু মাকে বাড়িতে এনে পুজো করার মতন সাধ্য এখনও অবধি আমার তৈরি হয়নি। যদি ভবিষ্যতে কোনো দিন সেরকম সাধ্য আসে, অবশ্যই এই মাকে নিয়ে আসবো আমার বাড়িতে। তো এত সুন্দর লাগছে মাগুলোকে দেখতে, অপরূপ, মানে আমাদের বাংলায় হয়তো এত সুন্দর শিল্পকলা তৈরি হয়। এবং এখানে অ্যাকচুয়ালি বহু মা দেখবেন এখনও রঙের কাজ চলছে, এবং এই যে এই মাকে সবথেকে আমার বেশি পছন্দ হয়েছে। এই প্রতিমাটি মনে হয় কোনো যেন থিমের পুজো, এত অপরূপ প্রতিমা দেখেই চোখ ভরে গেল। এই গলিটার ভাইবসটাই যেন একটু আলাদা রকমের ছিল। সমস্ত ক্যামেরাম্যান দাদারা এসে তাদের ফটোশ্যুট করছিল, এবং ভালো মায়ের ফটো নিচ্ছিল। তো এই জায়গাটা এসে খুবই ভালো লেগেছিলো, এই গলিটাই স্পেশালি। খুব সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়েছিল, তাই আমি ক্যামেরা বন্দি করেছিলাম। অবশ্য ওনার পারমিশন নিয়েই করেছিলাম, যেটা আর কি খুব সচরাচর কমই দেখা যায়। তো এবার বাড়ি ফেরার পালা আর কি। আমরা কিছুক্ষণ ওখানে কাটালাম, খুব সুন্দর একটা ভাইবস ছিল। শারদীয়ার শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং সকলকে। খুব ভালো মতন কাটান পুজো। দেখা হবে পরের ভিডিওতে।